হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের বিশেষ ক্লাসে। আমরা আজকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি, তো তদ উপলক্ষে আমরা শ্রী অদ্বৈত আচার্যের মহিমা নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো শুরুতেই আমরা অদ্বৈত আচার্যের মহিমা আলোচনা করার পূর্বে শ্রী অদ্বৈত তত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করছি। চৈতন্য চৈতামৃতের আদি লীলার সপ্তম অধ্যায়ের এখানে বলা হচ্ছে, বন্দে তম শ্রীমতদ্বৈত আচার্যমদ্ভুত চেষ্টিতম যস্য প্রসাদাতজ্ঞয়োপি তৎস্বরূপম নিরূপয়েৎ। কেউ যদি ছিল অদ্বৈত আচার্যের প্রসাদ মানে কৃপা লাভ করতে পারে, যস্য প্রসাদ অজ্ঞ অপি, এমনকি যার কৃপার বলে একজন অজ্ঞ ব্যক্তিও তৎস্বরূপম নিরূপয়েৎ, অদ্বৈত আচার্যের স্বরূপ, তার লীলা, গুণ, সেগুলো বর্ণনা করতে বা নির্ধারণ করতে সক্ষম হন। অদ্ভুত চেষ্টিতম, অদ্বৈত আচার্যের যে চরিত জীবনী সেটি অত্যন্ত অদ্ভুত। তো অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। চৈতন্য চৈতামৃতে বর্ণনা করা আছে, মহাবিষ্ণু জগৎকর্তা মায়া য সৃজতি অদো তস্যাবতার এবয়ম অদ্বৈত আচার্য ঈশ্বর। তো মহাবিষ্ণু, কারণোদ্যোক্সাই বিষ্ণু, তিনি হচ্ছেন এই জড়জগতের সৃষ্টিকর্তা বা পালনকর্তা। আর মায়া ইয় সৃজতি অদ, তিনি মায়ার দ্বারা এই জগৎ সৃষ্টি করছেন। আর অদ্বৈত আচার্যের সাথে মহাবিষ্ণুর সম্পর্কটা কি, যে তস্য অবতার এবায়ম, সেই মহাবিষ্ণু কারণোদ্যোক্সাই বিষ্ণুর অবতার হচ্ছে এই অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য ঈশ্বর, তিনি হচ্ছেন ঈশ্বর। আবার একই সাথে শ্রী গৌর গণদেশ দীপিকাতে অদ্বৈত আচার্যকে বর্ণনা করা হয়েছে সদাশিবের অবতার হিসেবে। ভক্ত অবতার আচার্য অদ্বৈত য শ্রী সদাশিব। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের ভক্তরূপ অবতার, এবং যিনি সদাশিবের অবতার। এখন প্রশ্ন হতে পারে যে কোথাও বর্ণনা করা হচ্ছে অদ্বৈত আচার্য মহাবিষ্ণু, আবার কোথাও বর্ণনা করা হচ্ছে তিনি সদাশিবের অবতার। প্রকৃতপক্ষে মহাপ্রভুর অনেক পার্শ্বদ একই দেহে বা একই স্বরূপে অনেক ভক্ত মিলেও অবতীর্ণ হতে পারেন। আরো কিছু স্থানে বর্ণনা করা আছে যে কৃষ্ণ লীলায় যে গোপাল ছিল, যিনি আহ মানে অদ্বৈতাচার্য তারও অবতার। তো এভাবে অদ্বৈত আচার্য তিনি ঈশ্বর। তো চতুর্থ এখানে বর্ণনা করা হচ্ছে সুন্দর একটি শ্লোক, যে কেন তার নাম অদ্বৈত আসলো, কেনই বা তার নাম আচার্য, আবার কেনই বা তিনি অবতার। তো একটি শ্লোকে সুন্দরভাবে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন, অদ্বৈতম হরিনাম অদ্বৈতাৎ আচার্যম ভক্তি সংসনাৎ ভক্তাবতারমীশম তম অদ্বৈতম আচার্য আশ্রয়। আমি সেই অদ্বৈত আচার্যের আশ্রয় গ্রহণ করি। অদ্বৈত
অদ্বৈতম হরিনা অদ্বৈতা। তিনি অদ্বৈত নাম ধারণ করছেন কারণ তিনি হরি না, ভগবান শ্রী হতে থেকে অদ্বৈত, অর্থাৎ তিনি ঈশ্বর, তিনি হরি, তাদের মধ্যে কোনো দ্বৈততা নেই। আবার আচার্যম, তিনি আচার্য কিসের জন্য? ভক্তি সংসনাতে, জগৎবাসীকে তিনি ভক্তির শিক্ষা প্রদান করছেন বা ভক্তি দান করছে। তিনি অবতার রূপে এসেছেন, কিন্তু কে অবতার রূপ ধারণ করেছেন? ভক্ত অবতারম ঈশম তম, তিনি ভক্ত অবতার রূপে আবির্ভূত হয়েছে। তম অদ্বৈত আচার্য আশ্রয়, আমরা সেই ভক্ত অবতার হরি থেকে অদ্বৈত, অদ্বৈত ভক্তি প্রকাশক অদ্বৈত আচার্যের চরণে প্রপত্তি স্বীকার করি। ভক্তি উপদেশ বিনু নাহি তার কার্য, অতএব নাম হইল অদ্বৈত আচার্য। এই জগৎবাসীকে তিনি কৃষ্ণ ভক্তির বিজ্ঞান প্রচার ছাড়া আর কোনো উপদেশ প্রদান করেননি, তাই তার নাম কি? অদ্বৈত আচার্য। তো অদ্বৈত আচার্য সম্পর্কে চেতন সম্বন্ধে আরো বর্ণনা করা আছে। জগত মঙ্গল অদ্বৈত, মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা, মঙ্গল নাম। তিনি আবির্ভূত হয়ে জগতের প্রভূত মঙ্গল সাধন করছেন। তিনি স্বয়ং মঙ্গলের স্বরূপ, তার চরিত্র মঙ্গলময়। এজন্য তার নামকরণ করা হয়েছিল কি, যে একই সাথে তার নাম হচ্ছে মঙ্গল। অদ্বৈত আচার্যের আরেকটি নাম হচ্ছে মঙ্গল। তো আমরা অদ্বৈত আচার্যকে, অদ্বৈত আচার্য সম্পর্কে বলা হয় যে গৌর আনা ঠাকুর। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, সেই রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরহরিকে এই জগতে এনেছেন কে? ছিল অদ্বৈত আচার্য ঠাকুর। যাহার তুলসী জলে, যাহার হুঙ্কারে, সগণ সহিতে চৈতন্য অবতারে। তো গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণ তারা সেখানে অবস্থান করছেন। তো আমরা দেখব আমাদের টপিক সহিত আলোচনার ওখানে অদ্বৈত আচার্য কিভাবে জল তুলসীর দ্বারা সেবা করার মাধ্যমে, যেটা রাধা কৃষ্ণকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। মহাপ্রভুর আবির্ভাবে অনেক কারণ কারণ রয়েছে, তার মধ্যে যে ভক্তের আহ্বানে তিনি যে আবির্ভূত হয়েছে সেটি হচ্ছে মুখ্য কারণ। ভক্তের কারণে আবির্ভূত এই জ্ঞান ধর্ম সেতু। তো এটা হচ্ছে মুখ্য কারণ, হচ্ছে ভক্তের কারণ। বাকি আরো অনেক কারণ থাকতে পারে, এজন্য তাকে বলা হয় গৌরানা ঠাকুর। যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কইল প্রভু জগত নিস্তার। তো তিনি তো আবির্ভূত হয়েছেন জগতে হরিনাম কীর্তন প্রচারের জন্য, জগৎবাসীকে উদ্ধার করার জন্য। আর মহাপ্রভুর একটি মুখ্য অঙ্গ অদ্বৈতাচার্য, তার দ্বারাই তিনি এই কীর্তনকে জগতে প্রচার করছেন, এবং তার দ্বারাই তিনি কি করছেন? এই জগতে উদ্ধার করছেন। তো শুরুতে আজকের এই মহিমিত দিনে আমরা আলোচনা করব অদ্বৈত আচার্যের জন্মলীলা সম্পর্কে। তো অদ্বৈত আচার্যের পিতার নাম ছিল কুবের পণ্ডিত, এবং তার মাতৃদেবীর নাম ছিল নাভা দেবী। তো তাদের, যদি কুবের পণ্ডিত সম্পর্কে যদি আমরা আলোচনা করি, কুবের পণ্ডিতের পিতৃদেব ছিলেন শান্তিপুরে
রাজ পরিবারে লক্ষণ সেনের অধীনে তিনি চাকরি করতেন। তো তাদের সচ্ছলতা অনেক সুন্দর ছিল। তো অনেক দিন ধরে তারা বংশ পরম্পরায় এভাবে রাজার অধীনে ভালো একটি পদে আসীন থেকে, তার মানে তারা সচ্ছল ছিলেন। হুম। তো সেখানে এই কুলীন বা যেহেতু তারা ব্রাহ্মণ ছিলেন, তো ব্রাহ্মণদের কি সমস্যা ছিল, যে অন্য নিচু জাতির লোক তাদের জাতিটাকে ছিনিয়ে নেওয়ার জন্য নানান ধরনের অত্যাচার করত। তাই সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি শ্রীহট্টে, বর্তমানে সিলেটে, সেখানে লাউরি নামক বরগনাতে গিয়ে বসবাস শুরু করেন। তো একই সাথে তাদের শান্তিপুরেও আবাসস্থান ছিল, আবার সিলেটেও আবাসস্থান ছিল। তো তারা যখন শ্রীহট্টে ছিলেন, তখন সেই কুবের পণ্ডিত এবং মাতা নাভাদেবীর তারা শ্রীহট্টে অবস্থান করতেন। তো শুরুতেই তাদের 6 জন পুত্র এবং একজন কন্যার জন্ম হয়, কিন্তু জন্মের কিছুদিনের মধ্যেই তাদের স্বর্গপ্রাপ্তি হয়। তো এইভাবে বসবাসকালে তারা যখন এভাবে একে একে সবগুলো পুত্র কন্যা তারা দেহ রাখছে, তো মনের কষ্টে তারা শ্রীহট্ট ছেড়ে তখন শান্তিপুরে গিয়ে বসবাস করেন। এবং শান্তিপুরে বসবাসকালে, তো সে সময় তো আসলে কেউ ভক্ত ছিল না, প্রত্যেকে জ্ঞান কর্ম আদি নিয়ে ব্যস্ত থাকতো। এবং তারা বৈষ্ণব দেখলেই বৈষ্ণব শ্রবণে তাদের নিন্দা করত। তাই বৈষ্ণব নিন্দা সহ্য না করতে পেরে কবির পণ্ডিত এবং নাভাদেবী চিন্তা করছেন, এভাবে বৈষ্ণব নিন্দা শ্রবণ করার থেকে দেহত্যাগ করা অনেক শ্রেয়। তাই তারা খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে এই হরিনামে মত্ত হলেন। এভাবে তারা দেহত্যাগের সংকল্প করলেন। এভাবে তারা যখন দেহত্যাগের সংকল্প করছেন, তখন ভক্তরা এসে তাদেরকে নিবারণের চেষ্টা করেও ব্যর্থ হলো। তো একদিন রাতে আহ, কুবের পণ্ডিত এবং মাতা নাভাদেবী তারা একটি স্বপ্ন দেখলেন। সেখানে স্বপ্নে তারা 2 জন দিব্য পুরুষকে দর্শন করতে পেলেন। একজন পুরুষ আরেকজনকে দেখিয়ে বলছেন, কলিহত জীবেরও দুঃখ নিবারিতে শীঘ্র অবতীর্ণ তুমি হও পৃথিবীতে। এই কলিযুগের মানুষের কষ্ট, বিশেষ করে ভক্তের দুঃখ আমি সহ্য করতে পারছি না। তাই তাদের দুঃখ দূরীভূত করার জন্য তুমি এক্ষুনি অবতীর্ণ হও। যে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলছেন তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু, আর যাকে বলছেন তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। তুমি ওখানে গিয়ে কি করবে? নিজে ভক্তি যাজন করবে, আর তুমি আমাকে আকর্ষণ করবে। তুমি আকর্ষিলে আমি রহিতে নারিব, অগ্রজের সহ শীঘ্র প্রকট হইব। তুমি যদি আমাকে যদি আহ্বান করো, তাহলে আমি যেখানেই থাকি না কেন আমি সেখানে থাকতে পারবো না। আমার অগ্রজ বলরামকে সঙ্গে নিয়ে আমি অবশ্যই আবির্ভূত হব। তাই তুমি যাও। এভাবে অদ্বৈত আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশক্রমে তিনি কুবের পণ্ডিত এবং মাতা নাভাদেবীর পুত্ররূপে আবির্ভূত হলেন। তো এই লীলাটি ভক্তি রত্নাকারে বর্ণনা করা হয়েছে। তো আমরা সংক্ষেপে এখন আলোচনা করব অদ্বৈতাচার্যের আবির্ভাবের পর তার পিতামাতা ব্রাহ্মণদেরকে ডেকে তার নামকরণের অনুষ্ঠান করলেন। তো ব্রাহ্মণ গণনা করে দেখতে পারলেন যে ইনি স্বয়ং সাক্ষাৎ ভগবান মহাবিষ্ণুর অবতার। তিনি হরি থেকে অভিন্ন, তাই তার নাম রাখলেন অদ্বৈত। ইনি জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করবেন বলে তিনি আচার্য। এবং আমরা যেমনটি বলছে যে তার প্রত্যেকটা জিনিসের মঙ্গলময়, এবং ভক্তির দ্বারা তিনি জগতের প্রভূত মঙ্গল সাধন করবেন, তাই তার নাম হচ্ছে মঙ্গল।
এভাবে অদ্বৈত আচার্যের নামকরণ করলেন। এবং যেহেতু তারা ছিল বৈষ্ণব, তাই অন্নপ্রাশনে বিষ্ণু নৈবেদ্য তাকে তার মুখে অর্পণ করা হয় এবং সুখে তিনি সেটি গ্রহণ করেন। তো এভাবে লালিত পালিত হতে হতে প্রথম আমরা কি করি, যখন প্রথম বাচ্চারা কথা বলে তারা যেগুলো শেখে সেগুলোই বলে। কিন্তু অদ্বৈত আচার্য মহান কৃষ্ণ ভক্ত, মহাপ্রভুর পার্ষদ, তিনি প্রথম যে বাক্য শব্দটি উচ্চারণ করলেন সেটি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। তো এর মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে অদ্বৈত আচার্য কোনো সাধারণ কেউ না, কারণ তিনি স্বয়ং মহাবিষ্ণুর অবতার। এবং বিষ্ণুর নৈবেদ্য বা গৃহে যে শালিগ্রাম শিলা ছিল তার নিবেদিত প্রসাদ অদ্বৈতাচার্য অত্যন্ত তৃপ্তি ভরে আহার করতেন। এভাবে ধীরে ধীরে তার চূড়াকরণ হলো এবং 5 বছর বয়সে তার বিদ্যারম্ভ শুরু হলো, যাকে আমরা বলি হাতে খড়ি। 1 মাসের মধ্যে অদ্বৈতাচার্য সমস্ত বর্ণ, জ্ঞান, বিজ্ঞান সেগুলো লাভ করলেন। তো এভাবে অদ্বৈতাচার্য শশীকালার ন্যায় ধীরে ধীরে বর্ধিত হতে থাকলেন, বাড়তে লাগলেন। এবং মাতা পিতার আনন্দ সহ সেই অঞ্চলের আহ, সর্বক্ষেত্রে কুশলাদি বিরাজ করতে লাগলো। তো একদিন অদ্বৈতাচার্যের মাতৃদেবী নাভাদেবী স্বপ্ন দেখছেন যে যে বালক মঙ্গল বা অদ্বৈত আচার্য বা অদ্বৈত, তিনি চতুর্ভুজ রূপ ধারণ করছেন। এবং সেটি দেখে নাভাদেবী কি করছেন, অদ্বৈতাচার্যের স্তুতি করছেন। তো এইভাবে যখন স্তুতি করছেন তখন অদ্বৈতাচার্য স্বপ্নে তাকে বলছেন যে মাতা, আমি সমস্ত তীর্থ এনে তোমাকে স্নান করাবো। এভাবে যখন তিনি স্বপ্ন দেখছেন, কিছুক্ষণের মধ্যে কি হয়েছে, তার ঘুম ভেঙে গেছে। মাকে উৎকণ্ঠিত দেখে অদ্বৈত আচার্য ঠাকুর তিনি জিজ্ঞাসা করছেন, মা কি হয়েছে? তো প্রথমে মাথা কিছু বলতে না চাইলেও অদ্বৈত আচার্য জোড়াজড়িত তিনি সমস্ত ঘটনা বললেন। যখন জানতে পারলেন যে তিনি আহ, প্রতিজ্ঞা করছেন যে সমস্ত তীর্থকে এনে মাতাকে স্নান করাবেন, মহাবারণী স্নান, তখন তিনি সমস্ত তীর্থকে আহ্বান করছেন। এবং অদ্বৈতাচার্যের হুঙ্কারে তার আহ্বানে সমস্ত তীর্থ, গঙ্গা, যমুনা, কাবেরী, গোদাবরী, সরস্বতী আদি প্রত্যেকটি তীর্থ সেখানে আবির্ভূত হয়ে তার কাছে আজ্ঞা প্রার্থনা করলেন যে প্রভু বলুন কি আজ্ঞা আমাদের রয়েছে। আর তিনি বলছেন, আমি মায়ের কাছে পণ করেছি যে আগামীকাল মহাবারুণী তিথিতে সমস্ত তীর্থ এনে মাকে স্নান করাবো। তাই তোমরা আজ রাতে কি করো, পর্বতের উপরে অবস্থান করো এবং কাল যখন আমি আহ্বান করব তখন তোমরা সেখান থেকে আমার মায়ের কাছে আসবে। তাই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে মহাবারুণী তিথিতে, মানে পরের দিন, তার মাতৃদেবীকে বলছেন, দেখো মাতা যমুনা দেবী মেঘরূপে তোমার চারপাশে রয়েছে, গঙ্গা দেবী রয়েছে সেখানে। এবং অদ্বৈত যখন ঘন্টা বাজালেন, শঙ্খ বাদ্য করলেন, তখন সেই পর্বত থেকে একটি ঝর্ণার আকারে সমস্ত তীর্থ নেমে আসেন। যেহেতু অদ্বৈত আচার্য তিনি পণ করেছিলেন সমস্ত তীর্থকে এনে মাতৃদেবীকে স্নান করাবেন, তাই সেই তীর্থের নাম হলো কি, পনার তীর্থ। মৌলভীবাজারে অবস্থিত এই তীর্থে আজও, সুনামগঞ্জে লাউর পরগনায় একটি প্রস্রবণী হলো পনা তীর্থ। তো অদ্বৈত আচার্যকে মহাপ্রভু নারা বলে সম্বোধন করতেন। তার কারণ কি, এই লাউর পরগনার অধিবাসী হিসাবে মহাপ্রভু তাকে নারা বলে সম্বোধন করতেন। তো এভাবে অদ্বৈতাচার্য তিনি, তার বয়স যখন 12, তিনি শ্রীহট্ট থেকে শান্তিপুরে যান।
শান্তিপুরে গিয়ে তিনি নিজে অধ্যয়ন করতেন, বিভিন্ন আচার্যের কাছ থেকে তিনি গীতা ভাগবত আদি শাস্ত্রে, বেদ, পুরাণ, মহাভারতে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। আর সেই সাথে তিনি কি করেন, টোল খুলে ছাত্রদের পড়াতেন এবং ভক্তদেরকে গীতা ভাগবত শোনাতেন। তো এভাবে মাধবেন্দ্র পুরী যখন বৃন্দাবনের গোপালের আদেশে চন্দন আনতে জগন্নাথপুরীতে রওনা হলেন, তখন মদন গোপাল অদ্বৈত আচার্যের সেবিত বিগ্রহ মাধবেন্দ্র পুরীকে অদ্বৈত আচার্যের মহিমা সম্পর্কে স্বপ্নে বর্ণনা করেন। তাই অদ্বৈত আচার্যের মহিমা মদন গোপালের কাছ থেকে অবহিত হয়ে তিনি শান্তিপুরে যান। অদ্বৈত আচার্য তখন এই বিষ্ণু পূজা কৃষ্ণ পূজা নিয়েই ব্যস্ত থাকতেন, গীতা ভাগবতের ভক্তির ব্যাখ্যা করতেন। আচার্যম ভক্তি সংসনাত। আর অদ্বৈত আচার্য বিষ্ণুকে, মদন গোপালকে দেখে তিনি কি করলেন, সেখানে প্রণাম নিবেদন করলেন। আর মাধবেন্দ্র পুরীকে এভাবে দর্শন করে অদ্বৈত আচার্য তার চরণে পড়লেন এবং বুঝতে পারলেন তিনি কৃষ্ণের একজন মহান ভক্ত। এভাবে সেখানে কৃষ্ণ কথায় তিনি 10 থেকে 12 দিন অবস্থান করলেন। অদ্বৈত আচার্য তার কাছে দীক্ষা গ্রহণের যখন প্রার্থনা করলেন, তখন মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্যকে মদন গোপালের আহ, মন্ত্র প্রদান করলেন, বা দশাক্ষর গোপাল মন্ত্রে তাকে দীক্ষা প্রদান করলেন। এভাবে তিনি মাধবেন্দ্র পুরীর নিকট থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। তার কিছুদিন পরে অদ্বৈত আচার্যের কাছ থেকে বিদায় নিয়ে মাধবেন্দ্র পুরী জগন্নাথ পুরীতে বা দক্ষিণ দেশে চন্দন আনতে চলে যান। তো আমরা জানি যে শ্রী চৈতন্য মহাপ্রভু দিগ্বিজয়ী কাশ্মীর পণ্ডিতকে পরাস্ত করেছিলেন। ঠিক তেমনি অদ্বৈত আচার্যের কাছে দক্ষিণ দ্রাবিড় দেশীয় খ্যাতনামা এক দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিলেন। তিনি সারা ভারত এভাবে পাণ্ডিত্যের দ্বারাই তিনি জয় করছেন, জয়পত্র সংগ্রহ করছেন। এবং তিনি জানতে পারলেন যে শান্তিপুরে একজন ব্যক্তি রয়েছে, পণ্ডিত আছে, যিনি অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত। তো তিনি সেখানে গিয়ে দেখছেন সন্ধ্যাবেলায় মহাপ্রভুর কাছে যে কাশ্মীরি পণ্ডিত গিয়েছিলেন, তিনিও সন্ধ্যাবেলায় কিন্তু এসেছিলেন। তো সন্ধ্যাবেলায় কি করছেন, অদ্বৈত আচার্য প্রভু তিনি তার গুরুদেব প্রদত্ত যে গোপাল মন্ত্র তিনি জপ করছেন, ধ্যান করছেন। আর সে সময় তিনি, যেহেতু সামনে তুলসী রয়েছে এবং গঙ্গার তটে তিনি এই মন্ত্র জপ করছেন, তো তিনি অদ্বৈত আচার্যকে কিছু না বলেই পাণ্ডিত্য করে তুলসী দেবী এবং গঙ্গা দেবীর স্তব করতে লাগলেন। অদ্বৈতাচার্য মন্ত্র জপে আছেন, ধ্যানে নিমগ্ন আছেন, কিন্তু এই দিগ্বিজয়ী অহংকারী পণ্ডিতের এই তুলসী স্তব এবং গঙ্গা দেবীর স্তব অনেক যে ভুল এবং শাস্ত্র বিরুদ্ধ সিদ্ধান্ত তিনি অবগত হয়ে সেগুলোকে খণ্ডন করছেন। একই সাথে সেই পণ্ডিত যে ব্রহ্মের নিরাকারত্ব স্থাপন করেছেন শাস্ত্রের অপব্যাখ্যার মাধ্যমে, অদ্বৈতাচার্য ব্রহ্মের সাকারত্ব স্থাপন করে বিভিন্ন বাদ বিদণ্ডা জল্প সেগুলোকে খণ্ডন করছেন। এভাবে যখন তিনি বারবার বিভিন্নভাবে একটি বিষয় থেকে আরেকটি বিষয় নিয়ে এসে এই তর্কে উপনীত হলেন, তখন হঠাৎ একটি দৈববাণী হলো। আর সেখানে দৈববাণীতে বলছে যে তুমি যার সাথে তর্ক করছো তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। তাই তোমার কর্তব্য হচ্ছে তার শরণাগত হওয়া, তুমি তার সাথে তর্কে পারবে না। এভাবে তিনি অদ্বৈত আচার্যের কাছে শরণাগত হলেন। অদ্বৈত আচার্য বললেন, তুমি পণ্ডিত, ব্রাহ্মণ, আমি ছোট একটি বালক, তুমি আমারকে কেন স্তুতি করছো, আমাকে কেন অপরাধে জর্জরিত করছো? তখন সেই পণ্ডিত বলছেন, প্রভু, আপনার চরণে আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, তো কৃপা করে আমি আপনার শরণাগত, আমাকে আশ্রয় প্রদান করুন।
তখন অদ্বৈত আচার্য তাকে মন্ত্র দীক্ষার মাধ্যমে কৃতার্থ করে তাকে তার দেশে পাঠিয়ে দিলেন। এবার আমরা দেখতে পাচ্ছি যে দিগ্বিজয়ী পণ্ডিতকেও অদ্বৈতাচার্য কৃষ্ণ ভক্তিতে, তার হৃদয় যদিও ছিল শুষ্ক জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু তিনি এই ভক্তির সরসী দ্বারা তার হৃদয়কে প্লাবিত করেছেন। তো অদ্বৈত আচার্য কি করছেন? শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই জগতে তিনি আনছেন। গৌর আনা ঠাকুর আমরা আগেই বলছি। তো অদ্বৈত আচার্য কোথায় থাকতেন? শান্তিপুরে থাকতেন। সেখানে হরিদাস ঠাকুর তিনি কীর্তন করতেন, অদ্বৈত আচার্য ভক্তদের নিয়ে গীতা ভাগবত ব্যাখ্যা করতেন। হুম। তো একবার শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণপ্রেম লাভ করছেন, গয়াতে গিয়ে ঈশ্বরপুরী পাদের কাছ থেকে দীক্ষা, হরিনাম দীক্ষা গ্রহণের মাধ্যমে, মন্ত্র দীক্ষার মাধ্যমে, তখন মাঝে মাঝে তিনি কি করতেন? ভক্তদেরকে নিয়ে কীর্তন প্রকাশ করতেন। আর আর কি করছেন? যে মহাপ্রকাশের সময় তিনি ভক্তদেরকে বিশেষভাবে কৃপা করছেন। তো মহাপ্রভু যখন তার ঐশ্বর্য লীলা প্রকাশ করছেন, মহাপ্রকাশ লীলা প্রকাশ করছেন, তখন অদ্বৈত আচার্যকে ডেকে বলছেন যে, হে অদ্বৈত, তুমি গীতা ভাগবতের ভক্তির ব্যাখ্যা করতে, কিন্তু কোনো শ্লোক, গীতার যদি কোনো শ্লোক তোমার কাছে দুর্বোধ্য হতো, যেখানে তুমি ভক্তির ব্যাখ্যা করতে একটু আহ, অপারঙ্গম হতে, তাহলে তুমি কি করতে? তাহলে তুমি সেদিন, তোমার ভালো লাগতো না, তুমি উপবাস করতে। আর প্রতি রাতে স্বপ্নে এসে আমি তোমাকে সেই শ্লোকের ভক্তিময় ব্যাখ্যা উপস্থাপন করে তোমাকে সন্তুষ্ট করে উপবাস ভঙ্গ করতাম। এভাবে প্রভু কহে সর্বপাঠ কহিলা তোমারে, এক পাঠ নাহি কহি আজি কহি তোরে। তো এভাবে আমি প্রতিটি শ্লোক, যে শ্লোকে যেখানে সমস্যা হতো, যে বালক এসে তোমাকে তার ব্যাখ্যা প্রদান করতো, সে হচ্ছে আমি। আমি তোমাকে সেই ব্যাখ্যাটি প্রদান করতাম। তবে একটা শ্লোক বাকি ছিল, ঠিক আছে? এক পাঠ নাহি কহি, একটা শ্লোক আমি তোমাকে বলিনি, এটা আজকে তোমার কাছে আমি প্রকাশ করব। 13 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে, সর্বত পানিপাদস্তদ সর্বত অক্ষিশির মুখম সর্বত চ্যুতি মল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। তো মহাপ্রভু এখানে বলছেন, এই শ্লোকে প্রত্যেকেই সম্প্রদায়ে বিভিন্নভাবে তারা ব্যাখ্যা করে তাদের সম্প্রদায়ের অনুকূলের জন্য। তো এই সর্বত শব্দটি ব্যবহার করলে কি হয়? সেখানে ব্যাকরণের বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, কিন্তু এই সর্বত শব্দের অর্থ যদি সর্বত্র হয়, সব স্থানে, তাহলে সেই অর্থ আর বিকৃত হয় না। তো সহজভাবে বলি, সর্বত্র পানি পাদস্তৎ, সব জায়গায় তার পানি হস্ত রয়েছে, তার পদ রয়েছে। সর্বত অক্ষি শিরোমুখম, তিনি প্রত্যেকটি জায়গায় তিনি অক্ষি দেখছেন, তার শির রয়েছে, মস্তক রয়েছে, মুখ রয়েছে। সর্বত শ্রুতি, মানে সর্বত্র তার কর্ণ রয়েছে, মত লোকে, এবং প্রত্যেকটি লোকে তিনি অবস্থান করছেন, সব জায়গায় সর্বম আবৃত তিষ্ঠতি, এবং সবকিছু ভগবানকে আশ্রয় করে আবর্তিত হচ্ছে। এই শ্লোকের অর্থটা তাহলে কি? হুম, যে সর্বত্র যে কোনো স্থান সময় লোকে তার সেবা করা যায়, এভাবে তিনি ভক্তি মন্দিরে কপাট খুলে দিলেন। এই শ্লোকে ভক্তির ব্যাখ্যাটা কি? যে যে কোনো স্থানে, যেহেতু সব জায়গায় ভক্তি আছে, তাই কোনো স্থান কাল পাত্র কোনো কিছুর উপর ভক্তি নির্ভর করে না, ভক্তি সর্বত্র। এভাবে প্রত্যেকটি শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তির ব্যাখ্যা করে অদ্বৈত আচার্যকে শুনিয়েছেন, এবং সেই বিষয়গুলো তিনি আবার প্রচার করছেন।
তো অদ্বৈতাচার্যের গুরুদেব ছিল মাধবেন্দ্র পুরী। তো মাধবেন্দ্র পুরী ছিলেন আবার শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরীর গুরুদেব। সেই হিসাবে অদ্বৈতাচার্য এবং ঈশ্বরপুরী সমপর্যায়ভুক্ত। তাই অদ্বৈতাচার্যও শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুতুল্য বা গুরুদেব। এজন্য অদ্বৈত আচার্যকে শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বদাই গুরু আহ, হিসাবে চিন্তা করতেন। এরকম কয়েকটি ঘটনা রয়েছে। আবার অদ্বৈত আচার্য কি করতেন? অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রভু বলে চিন্তা করতেন। মাধবেন্দ্র পুরীর শিষ্য এই জ্ঞানে, আচার্য গোসাইয়ের প্রভু গুরু করি মানে। আচার্য গোসাইকে, অদ্বৈত আচার্যকে মহাপ্রভু গুরু রূপে চিন্তা করছেন। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস অভিমান। কিন্তু চৈতন্য প্রভুকে অদ্বৈত আচার্য কি রূপে চিন্তা করেন? মানে একজন আর একজনকে প্রভু বলে চিন্তা করছেন, গুরু বলে চিন্তা করছেন। এটাই হচ্ছে বৈষ্ণব জগতের রীতি। অপরজন কি চিন্তা করে? অপরজন চিন্তা করে আমি হচ্ছে তার দাস। তো আসলে এই যে কারো দাস অভিমান করা, সেটাই হচ্ছে সব থেকে বড় পদ। হুম। দাসের থেকে বড় পদ ভক্তি জীবনে আর নাই। এই জগতে সবাই বড় হতে চায়। সেই অভিমান সুখে আপনা পাশরে কৃষ্ণদাস হও জীবে উপদেশ করে। যেহেতু তিনি চৈতন্যেরও দাস মুই, চৈতন্যেরও দাস, চৈতন্যেরও দাস মুই তার দাসের দাস। তো এই যে ভক্ত বা ভগবানের দাস হওয়া, এটা যে কত আনন্দের বিষয়, বা সেটি যে কত বড় উচ্চ পদ, তিনি অদ্বৈত আচার্য তিনি বুঝতে পারছেন, কারণ তিনি সেই বিষয়টি লালন করতেন। এবং কৃষ্ণদাস হও জীবে উপদেশ করে প্রত্যেকে তিনি বলতেন তুমি কৃষ্ণ দাস হও। এক কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর, আর যত সব তার সেবকানুচার। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। যদি আমরা এটি চিন্তা করতে পারি যে শ্রীকৃষ্ণের দাস, শ্রী- শ্রীকৃষ্ণের দাস মুই বলে একবার, সংসার বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। তাই এটি হচ্ছে ভগবানের এই দাস্য অনুভব করার শক্তি। তাই তিনি সর্বদাই চৈতন্য মহাপ্রভুর দাস হিসেবে নিজেকে চিন্তা করতেন। তো এভাবে যখন আহ, মানে মহাপ্রভু তাকে তার পদধূলি নিতেন বা কোনো ই করতো, তখন তিনি অত্যন্ত দুঃখিত হতেন। তো তার একটি আনন্দের বিষয় ছিল। সেটি কি? সেটি হচ্ছে মহাপ্রভু যখন ভাবাবেশে মূর্ছিত হতেন, তখন অদ্বৈতাচার্য নয়ন জলে তার চরণ পদ্মের অভিষেক করতেন, তার চরণে ধূলি গ্রহণ করতেন। হুম। তখন তিনি আবার দিব্য আনন্দ অনুভব করতেন। তো একদিন হয়েছে কি, মহাপ্রভু কীর্তন করছেন, কিন্তু কীর্তনে তিনি আর আনন্দ পাচ্ছেন না। তো মহাপ্রভু বুঝতে পারছেন, বা লীলার কারণে তিনি বলছেন, তোমাদের মধ্যে কেউ কি আমার চরণ ধুলি নিয়েছো? হ্যাঁ। তখন কেউ কিছু বলছে না অদ্বৈত আচার্যের ভয়ে। কিন্তু মহাপ্রভু বুঝতে পারলেন। তখন তিনি কি করলেন? তখন তিনি আবার জোর করে অদ্বৈত আচার্যের চরণ ধুলি নিয়েছেন। এবং তিনি বলছেন, তুমি যে করিলা চুরি, আমি কি না পারি? হেরো দেখো চোরের উপরে করো চুরি। তুমি বড় চোর, তুমি দেখো আমিও চুরি করতে পারি। তুমি ছোট চোর, আর তুমি বড় চোর, কিন্তু আমি ছোট হলেও চোরের উপরে চুরি করতে পারি। তুমি বারবার আমি যখন মুচড়া যাই, মূর্ছিত থাকি, তুমি আমার চরণ ধুলি নিয়ে নাও। তাই আমি আজ চোরের উপর চুরি করলাম। করিতে থাকো এ চুরি চোর শতবার, বারেই গৃহস্থ সর্ব করে উদ্ধার। তো এখানে তিনি বলছেন যে চোরের একদিন
আর গৃহস্থের 10 দিন। চোর যদি একবার ধরা পড়ে তাহলে 10 দিনের সুদে আসলে তিনি নিয়ে নেন। মহাপ্রভু অত্যন্ত বলবান। অদ্বৈতাচার্য তার সাথে কিন্তু পারে না, যখন ধরবে তখন একদম সর্বস্ব নিয়ে নিবে। তো এভাবে তাদের মধ্যে এই দিব্য লীলাগুলো চলতে থাকে। হুম। তো এরকম আরো অনেক, এখানে চৈতন্য মহাপ্রভুর যে তিনি দাস অভিমান করেন, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে, সেই বিষয়ে বিশদ বর্ণনা আছে। তো একদিন কি হয়েছে, এই শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি দাস্য অভিমানের আরেকটি লীলা। একদিন মহাপ্রভু পাষণ্ড সম্ভাষণ হেতু, পাষণ্ড মানে নাস্তিক, তো আমরা এই যে জড়জাগতিক বিষয়ের লোকের সঙ্গ কেন করি না বা উচিত নয়, তার একটি লীলা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই লীলার মাধ্যমে দেখিয়েছেন। তো পাষণ্ডের সাথে কথা বলা বা নাস্তিকদের সাথে মেলামেশার কারণে তিনি দুঃখিত হয়েছেন। তো তিনি বলছেন, দেখো আমি হরিনাম কীর্তনে প্রেমের খুব অভাব অনুভব করছি। অদ্বৈতাচার্য ভাবছেন কি, আরে যিনি স্বয়ং প্রেমময় মূর্তি তার আবার কিসের প্রেমের অভাব। তাই তিনি কি করছেন, তিনি মহাপ্রভুকে তিনি কি বলে, একটু আহ, মানে ছল করে বলছেন। হুম, মহাপাত্র অদ্বৈত ভুকিটি করি নাচে, কেমতে পাইবে প্রেম নারা শুষি আছে। তো তোমার প্রেম তো শুকায় যাবে, কারণ কি, নারা নারা সেটি শোষণ করছে, আমি সেটি শোষণ করছি। তো আমি কেন শোষণ করছি, মুই না পাই প্রেম না পাই শ্রীবাস, তেলিমানি সনে করো প্রেমেরও বিলাস। আরে তুমি দেখো আমরা শ্রীবাস, আমি ব্রাহ্মণ, তুমি আমাদেরকে কৃষ্ণপ্রেম দান করনি। আর তুমি কি করছো, তুমি এই যে তেলি মালি সনে করো প্রেমেরও বিলাস, তুমি জাতপাত বিচার করছো না। এই যে নিত্যানন্দ আছে, তার জাত বোঝা যায় না, তুমি তাকে প্রেম দান করছো। কিন্তু তুমি তুমি আমাকে এবং শ্রীবাসকে দেওনি। তাই আমি কি করছি, তুমি যদি আমাকে প্রেম না দাও আমি সমস্ত প্রেম শোষণ করব। তো মহাপ্রভু এভাবে যখন তিনি চিন্তা করছেন, আমার প্রেম নাই, আমার জীবন ধারণ করে লাভ কি, এই চিন্তা করে এবং জগতের একটি শিক্ষা স্থাপন করার জন্য তিনি কি করছেন, গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন। হরিদাস এবং নিত্যানন্দ প্রভু তখন কি করলেন, মহাপ্রভুকে তার শিখা ধরে এবং চরণ ধরে তুলে আনলেন। এবং তিনি অত্যন্ত দুঃখে বনমালী আচার্যের গৃহে, নন্দন আচার্যের গৃহে লুকিয়ে থাকলেন। এবং তাকে বললেন, হে নন্দন, আমি যে তোমার গৃহে আছি, তোমার কাছে একটা জিনিস চাই, আজ তুমি আমাকে লুকিয়ে রাখবে। তিনি বলছেন, হে প্রভু, তোমাকে কি লুকানো সম্ভব, তুমি তো ব্রহ্মাণ্ডের জীবের ভিতরে বাইরে, তোমাকে কিভাবে লুকাবো বলো। তো এভাবে তিনি সেরা থাকলেন, আর অদ্বৈত আচার্য তিনি অত্যন্ত দুঃখিত হলেন। তিনি ভাবছেন, আমি মহাপ্রভুকে হয়তো ঠাট্টা ছলে কিছু বলেছি। আর মহাপ্রভু নাই, সমস্ত ভক্তরা বিরহে কাতর হয়ে আছেন। অদ্বৈত আছে, খাওয়া নেই, ঘুম নেই, তিনি সারা রাত ক্রন্দন করছেন। সকালবেলায় নন্দন আচার্যকে দিয়ে তিনি শ্রীবাসকে ডেকে আনলেন। সমস্ত ঘটনা শুনে তিনি অদ্বৈত আচার্যকে বললেন, হে অদ্বৈত, আর কষ্ট পাওয়ার দরকার নেই, তুমি তোমার স্বাভাবিক কর্ম করো। তখন তিনি মহাপ্রভুর চরণে পতিত হয়ে যৎপরোনাস্তি ক্রন্দন করলেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মহাপ্রভু বলছেন যে তাকেই দণ্ড দেওয়া যায় বা শাসন করা যায় যিনি অত্যন্ত ঘনিষ্ঠ জন। তো তুমি আমার অত্যন্ত প্রিয় কাছের লোক, তাই তোমাকে আমি দণ্ডদান করেছি। এভাবে অদ্বৈত আচার্য অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং প্রত্যেকটি ভক্ত অদ্বৈত আচার্যের মহিমা সম্পর্কে জানতে পারলেন। তো অদ্বৈত আচার্য চিন্তা করছেন যে আমি চৈতন্যের দাস, কিন্তু মহাপ্রভু আমাকে গুরু বুদ্ধি করেন। এজন্য তিনি কি করছেন, তিনি চিন্তা করছেন যে না, যেহেতু যদি আমি এমন কিছু করব যাতে মহাপ্রভু আমাকে শাসন করে, তাকেই শাসন করা যায় মহাপ্রভু বলছেন, যিনি অত্যন্ত কাছের ব্যক্তি, তাকেই শাসন করা যায় যিনি কনিষ্ঠ বা
যিনি দাস তাকে। তাই তিনি চিন্তা করছেন আমি মহাপ্রভুর বিরুদ্ধ আচরণ করব। ভক্তি প্রচারণ হেতু প্রভুর অবতার, জগতে কৃষ্ণ ভক্তি স্থাপন করার জন্য মহাপ্রভু আসছেন। আর আমি যদি সেই ভক্তি বিরুদ্ধ সিদ্ধান্ত প্রচার করি, তাহলে নিশ্চয়ই মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে আমাকে শাসন করবে। তিনি আমার, তাতেই আমি কি, তাতেই আমি আমি দাস রূপে শাসনের পাত্র কে শিষ্য, সহস্রাতু, সেই হিসেবে তিনি আমার গুরু হবেন, আমি তার শিষ্য হব। তখন তিনি এই যোগ বাশিষ্ঠ জ্ঞানীদের আহ, যেটি হচ্ছে আদর্শ যোগ বাশিষ্ঠ, সেটি তিনি প্রচার করা শুরু করলেন। তিনি সমস্ত শিষ্যদেরকে নিয়ে, হরিদাস ঠাকুরকে নিয়ে বসাচ্ছে যে বসো বসো, তোমাদেরকে আমি আজ বিশেষ ক্লাস দেব, গুহ্যতম জ্ঞান দান করব, যেটি আমি কখনো প্রদান করিনি। তিনি বলছেন, মহাপ্রভু বলছেন যে কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণন মুখে সেই ভক্তি হয় বিনা গানে। আর অদ্বৈতাচার্য তিনি উল্টোটি বলছেন যে জ্ঞান বিনা ভক্তি নয়। ঠিক আছে, ভক্তি হচ্ছে দর্পণের মতো, দর্পণ হচ্ছে জড়, ভক্তিটি জড়। আর জ্ঞান হচ্ছে চক্ষুর মতো, আপনি সামনে দাঁড়াতে পারেন, যদি চক্ষু না থাকে আপনি কি দেহকে দেখতে পারবেন? তাই ভক্তি মুখ্য বিষয় নয়, জ্ঞানই মুখ্য। এভাবে তিনি জ্ঞানের প্রাধান্য সৃষ্টি করছেন, ভক্তির মুখ্য অঙ্গ হিসেবে জ্ঞানকে স্থাপন করছেন। জ্ঞান ছাড়া ভক্তি কোনো মূল্য নেই। বর্তমান সময়ে দেখবেন সবাই বলে না খালি জ্ঞান অর্জন করতে হবে, ভক্তি কোনো ই না, আগে জানতে হবে বুঝতে হবে। প্রকৃতপক্ষে না, ভক্তি থাকলে ইতিমধ্যেই তিনি জ্ঞান ও বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন। তিনি মহাপ্রভু ছিলেন নবদ্বীপে ছিলেন, আর অদ্বৈতাচার্য শান্তিপুরে এই ভক্তি বিরোধী সিদ্ধান্ত প্রচারণ শুরু করলেন। তিনি নিত্যানন্দ প্রভুকে বলছেন, মহারে আনিল নারা শয়ন ভাঙিয়া, এখানে বা খানে জ্ঞান ভক্তি লোকাইয়া। আরে এই নারাকে দেখো, আমি ক্ষীর সমুদ্রে খুব শান্তিতে শুয়েছিলাম, আমাকে সেখান থেকে ডেকে আনলো। ঠিক আছে, আর এখানে এসে কি করছে? এখানে এসে তিনি এসে জ্ঞানের মহিমা যাদন করছে, ভক্তি লুকিয়ে রাখছেন। তোহারও সংকল্প মুই, তখন তিনি তাকে কি করছে, তার সামনে এসে তাকে শাসন করছে। তোহারও সংকল্প মই না করো অন্যথা, তুই মনে বিড়ম্বনা করিস সর্বতা। বলছে এই নারা, তুই আমাকে প্রতিজ্ঞা করছিস এই জগতে অবতীর্ণ করাবি, জল তুলসীর মাধ্যমে পূজা করেছিস। আমি তো সংকল্প যে তুমি আমার ভক্ত, কখনোই তোমার সংকল্প আমি ভাঙেনি। তুমি আমাকে ডেকে এনে, যে তোমার যদি এই মনে থাকতো জ্ঞানের করবে, তাহলে আমাকে ডেকে আনার দরকার কি ছিল? তুমি সেটা করতে পারতে। আমাকে সর্বদাই কেন বিড়ম্বনা প্রদান করো? এভাবে মহাপ্রভু তাকে কিল মারতে শুরু করলেন। তো অদ্বৈতাচার্যের পত্নী সীতা দেবী তখন তাকে নিবারণ করার চেষ্টা করছেন, কিন্তু মহাপ্রভুকে কি নিবারণ করতে পারে? তখন আবার অদ্বৈতাচার্য কি করছেন, তিনি নৃত্য করতে লাগলেন, যে শাসন করা যায় তাকে, যিনি খুব ঘনিষ্ঠ লোক, যিনি আম, সেই ব্যক্তি থেকে ছোট, তার দাস, এইভাবে তুমি আমাকে দাস হিসাবে স্বীকার করছো। মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বলছে, দেখো দেখো কি হয়ে গেল, আমি কত বড় অন্যায় করলাম, আমি কখন কি করি আমি কিছুই জানি না। হে নিত্যানন্দ, আমি যদি কোনো অনিষ্ট বা পথ থেকে ভ্রষ্ট হই, মোহগ্রস্ত হই, তুমি আমাকে রক্ষা করবে এখন থেকে। এভাবে তারা কি করলেন, তিনজনে মিলে আবার একত্রিত হয়ে প্রসাদ ভক্ষণ শুরু করলেন। তো অদ্বৈতাচার্য হচ্ছে, এই অদ্বৈতাচার্য এবং নিত্যানন্দ প্রভু হচ্ছে কি, মহাপ্রভু দুইটি হস্ত স্বরূপ। তো এভাবে তারা যখন প্রসাদ পাচ্ছে, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুকে তিনি প্রসাদ ভক্ষণ করাচ্ছেন। তো প্রসাদ ভক্ষণের সময় প্রায় শেষ শেষ দিকে নিত্যানন্দ প্রভু কি করছে, এই পাত থেকে কিছু প্রসাদ নিয়ে তিনি সারা ঘরে ছিটিয়ে দিলেন। অদ্বৈত আচার্যের গায়ে সেই প্রসাদগুলো লাগলো। অদ্বৈত আচার্য বলছেন, জাতি নাশ করিলে এই নিত্যানন্দ, কোথা হতে আসি হইল মদ্যপের সঙ্গ। অদ্বৈতাচার্য বলছেন, তিনি নিন্দাবাচক শব্দে,
মানে বাহ্য অর্থে যার অর্থ দ্বারা নিন্দা, কিন্তু সেটি প্রকৃতপক্ষে স্তুতি। তো বলছে, জাতি নাশ করিলেক এই নিত্যানন্দ, এই অবধূত নিত্যানন্দ আমার জাতি নাশ করলেন, কিভাবে আমার গায়ে অন্ন দিছে, এটি হচ্ছে নিন্দার্থ। কিন্তু স্তুতি হচ্ছে কি, আমি ব্রাহ্মণ, আমার অনেক কি ছিল, অভিমান ছিল, এই নিত্যানন্দ প্রভুর পরশে বা তিনি আমাকে এমন ভক্তিধন দান করলেন যাতে আমার আর জাত অভিমান নাই। তো কোথা হতে আসি হইল মদ্যপের সঙ্গ, মানে নিত্যানন্দ প্রভু হচ্ছে মাতাল, এটি হচ্ছে নিন্দা অর্থে। আর স্তুতি অর্থে হচ্ছে নিত্যানন্দ প্রভু সর্বদাই কৃষ্ণ প্রেমে মগ্ন থাকেন। তাই আমার কত সৌভাগ্য যে কৃষ্ণপ্রেমে যিনি মত্ত, আমি তার সঙ্গ করতে পাচ্ছি। গুরু নাহি বলাই সন্ন্যাসী করি নাম, জন্মবা না জানিও নিশ্চয় কোন গ্রাম। তো তিনি বলছেন, নিত্যানন্দ প্রভুর কোনো গুরুর নাম আমরা শুনি না, যেমন মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, তার সন্ন্যাসগুরু কেশব ভারতী, কিন্তু নিত্যানন্দ প্রভু তো কোনো গুরুর নাম জানে না। কিন্তু তিনি সন্ন্যাসী, সবাই বলে, অবধূত তাকে বলে, ও সন্ন্যাস নিয়েছে কোথা থেকে। তার অর্থ হচ্ছে যে নিত্যানন্দ স্তুতি অর্থে দাঁড়ায় যে তার কোনো গুরু নাই। কেন গুরু নাই? কারণ তিনি হচ্ছেন জগৎগুরু, আদিগুরু। তা আদিগুরু জগৎগুরুর আবার গুরু থাকবে কি করে? আবার তিনি সন্ন্যাস ধারণ করছে লোকদের শিক্ষা প্রদান করার জন্য। পরের লাইনে বলছেন, জন্ম বা না জানিয়ে নিশ্চয়ই কোন গ্রাম, তার জন্ম জানি না, কারণ তিনি হচ্ছে অনাদির আদি। তো জন্ম জানি না এটা হচ্ছে নিন্দা। আর জন্ম না জানার কারণ কি, তিনি হচ্ছে আদি, অনাদি। তার আবার জন্ম কে জানবে? অনাদি বা অজ, যার জন্ম হয় না তার কি জন্ম থাকতে পারে? আর যিনি জন্মগ্রহণ করেন না, তার আবার গ্রাম থাকবে কি করে? গ্রাম সূত্রে আমাদের হয়তো জন্ম থাকতে পারে। অথচ হচ্ছে আরো বললেন, কেহ তো না চিনে নাহি জানি কোন জাতি, ঢুলিয়া ঢুলিয়া বলে যেন মা তাহাতি। তো তাকে কেউ চেনে না, তার সম্পর্কে কেউ জানে না, হ্যাঁ, তিনি কোন জাতি। তার স্তুতি অর্থে এটি বোঝায় যে নিত্যানন্দ তত্ত্ব বা গুরু তত্ত্ব অত্যন্ত গুরু তত্ত্ব, তাই কেউ তাকে তার সম্পর্কে জানতে পারে না। তিনি যার কাছে প্রকাশ করেন তিনিই একমাত্র জানতে পারেন। আবার তিনি এমন ভাবে মাতাল হয়ে ঘুরে বেড়ায় যেন একদম মাতাল হস্তির মতো। আর এর স্তুতি অর্থে কি, যে তিনি কৃষ্ণ প্রেমে সর্বদাই মত্ত থাকেন, তাই তার আর বাহ্য জ্ঞান থাকে না। পশ্চিমার ঘরে ঘরে খাইয়াছে ভাত, এখানে আসিয়া হইল ব্রাহ্মণের স্বাদ। যদিও তিনি এই পশ্চিম দেশে ঘুরে ঘুরে পশ্চিমার ভাত খেয়েছেন। তো চৈতন্য চরিতামৃতে আছে, পশ্চিমার লোক সব অধম দুরাচার, পশ্চিমার যে সমস্ত লোকেরা রয়েছে তাদেরকে অধম এবং দুরাচার বলা হয়। তাই এই অর্থে এটি নিন্দা। আবার তিনি পশ্চিমে গিয়ে বৃন্দাবন, মথুরা, দ্বারকা, এ সমস্ত স্থানে তিনি এই ব্রজবাসী ভক্তদের অন্ন তিনি গ্রহণ করেছেন। তাই সেগুলো ভক্তের অন্ন, তাই সে অর্থে তার প্রশংসা করা হলো। এখানে আসিয়া হইল ব্রাহ্মণের স্বাদ, আর এখানে এসে তিনি এই ব্রাহ্মণদের সঙ্গ করছেন, অথবা আমাদের সঙ্গের ফলে কি হলো, আমরা ধন্য হয়েছি। তো এভাবে এই ভোজনের সময় মহাকাশ প্রকাশের পর যে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য ভোজন করছেন, তারপর কি তিনি স্তুতি করছেন, নিত্যানন্দ মদ্যপ করিব সর্বনাশ, সত্য সত্য এই শোনো হরিদাস। তিনি হতে ঠাকুরকে বলছেন নিত্যানন্দ প্রভু আমাদের সর্বনাশ করবেন, কিন্তু স্তুতি অর্থে কি, যে কৃষ্ণপ্রেম দিয়ে তিনি আমাদেরকে উদ্ধার করবেন, আমাদের সমস্ত অনর্থ নাশ করবেন। হুম। আর সত্য সত্য এই শোনো হরিদাস, হে হরিদাস, তুমি এটি অবশ্যই মনে রাখবে। এভাবে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, তারা তাদের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্ক এখানে প্রকাশ পাচ্ছে। তো এখন আমরা আলোচনা করব, এভাবে দিব্য আনন্দে অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু তারা শান্তিপুরে ছিলেন। তো মহাপ্রভু কি করলেন, আমরা জানি সন্ন্যাস গ্রহণ করছেন। তিনি কটোয়াতে সন্ন্যাস নিয়ে তিনি বৃন্দাবনে যাবেন। নিত্যানন্দ প্রভু তাকে কি করছেন, তাকে ঘুরিয়ে তিনি শান্তিপুরে এনে গঙ্গাকে বলছেন কি, যমুনা। আর সেখানে
তিনি দেখলেন যে অদ্বৈতাচার্য নৌকা নিয়ে আসছেন। তিনি বলছেন, অদ্বৈত, তুমি কিভাবে জানলাম বৃন্দাবনে আসবো? আর অদ্বৈতাচার্য তখন ভঙ্গি করে বলছেন, আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। তো তুমি তো স্বয়ং কৃষ্ণ, আর কৃষ্ণ যেখানে থাকে সেটাই হচ্ছে বৃন্দাবন। আর আমার কত সৌভাগ্য যে তুমি এই গঙ্গা তীরে আমাকে কৃপা করার জন্য এখানে আগমন করেছ। তো মহাপ্রভু যদিও একটু কষ্ট পেলেন, ক্ষুব্ধ হলেন, তবুও তিনি কি, তিনি তাকে নিয়ে শুষ্ক বস্ত্র পরিধান করিয়ে অদ্বৈতাচার্য শান্তিপুরে তার গৃহে আনলেন। গৃহে এনে তাকে শুশ্রূষা করলেন, স্তুতি করলেন, এবং তাকে অদ্বৈতাচার্যের পত্নী সীতা দেবী রান্না করছে, এবং অদ্বৈতাচার্য ভোগ লাগেছেন, তিনটি পাত্রে ভোগ নিবেদন করছে। হুম। তো একটি পাত্র সরাসরি যে কাঁসার পাত্র, মৃৎ পাত্রে তুলসী মঞ্জুরি দিয়ে ভোগ লাগিয়েছে। আর দুটি 18 আঠিয়ার যে কলার পাতা, বিশাল কলার পাতায় সেখানে নানা ধরনের ব্যঞ্জন, অন্ন আদি, শাক সোপাদি রেখে সেখানে তুলসী মঞ্জুরি দেওয়া আছে। তখন ভোগ আরতির শেষে তিনি আহ, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্যকে সেখানে বসিয়েছেন। তো মহাপ্রভু কি জানেন, এই এই সবই হচ্ছে কি, এই তিনটা যে ভোগের পাত্র তুলসী পত্র দেওয়া আছে, এ সবই মনে হয় কৃষ্ণের প্রসাদ। প্রভু জানে তিন ভোগ কৃষ্ণেরও নৈবেদ্য, আচার্যেরও মন কথা নহে প্রভুর বদ্ধ। কিন্তু আচার্য তো, তার মনের কথা তো অন্য কিছু। তার মনে কি কথা রয়েছে, যে আমি যদি তিনটি পাত্রই ভগবান কৃষ্ণচন্দ্রকে ভোগ নিবেদন করি, তারপরে যদি আমি মহাপ্রভু নিত্যানন্দকে প্রদান করি, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তো স্বয়ং কৃষ্ণ বলরাম, মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ। তাই কৃষ্ণকে আবার কৃষ্ণের উচ্ছিষ্ট দেওয়া হলো না। তাই তিনি কিন্তু ওই একটি পাত্র বাদে দুইটি পাত্র বাদ রেখেছে। বলরামকে কেন হচ্ছে উম, কৃষ্ণের প্রসাদ দেওয়া হলো না? কারণ বলরাম হচ্ছে কৃষ্ণের বড় ভাই। তাই ছোট ভাইয়ের উচ্ছিষ্ট তো আর বড় ভাইকে দেওয়া যায় না। ঠিক আছে, এই তত্ত্ব, এই বিষয় সেটা অদ্বৈত আচার্যের হৃদয়ে রয়েছে। তাই তিনি বলছেন যে তুমি কি করো, এখানে বসো। কিন্তু এত উপকরণ দেখে মহাপ্রভু বলছেন, প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কৈশ্য হবে ইন্দ্রিয় বারণ। অদ্বৈতাচার্য প্রভু বলছেন, মানে মহাপ্রভু অদ্বৈতাচার্যকে বলছেন, আরে এত উপকরণ খেলে সন্ন্যাসী যদি এত খায় তাহলে তার ইন্দ্র কিভাবে নিবারণ হবেন? অথচ প্রভু বলছেন যে, প্রভু তুমি এই ঝাড়ি ঝুড়ি বাদ দাও, আমি জানি তুমি কে, তুমি কেন শূন্যের ধর্ম গ্রহণ করছো। তাই অদ্বৈত আচার্যকে সন্তুষ্ট করার জন্য তিনি সে সমস্ত উপকরণ গ্রহণ করেছেন। এভাবে সন্ন্যাসের পর অদ্বৈত গৃহে তিনি আসলেন। পরের দিন সচিমাতা সেখানে আসলেন। সচিমাতা এসে তার সাথে মহাপ্রভু মিলিত হলেন। সতীমাতা যে 10-12 দিন ছিলেন, রন্ধন করছেন, এবং পরিশেষে বিদায় নিয়ে তিনি মাতার আদেশে নীলাচল পুরীতে অবস্থান করতে লাগলেন। তো আর একদিন অদ্বৈতাচার্যের পুত্র অচ্যুতানন্দ, তিনি ছিলেন মহাপ্রভুর বিশেষ পার্ষদ। তো খুব ছোটবেলায় অচ্যুতানন্দের বয়স যখন 5 বছর, তার কোলে বসে আছেন, তখন একজন সন্ন্যাসী অদ্বৈতাচার্য গিরে আসলেন। অদ্বৈতাচার্য তার পাদ প্রক্ষালন করে বলছে, আপনি প্রসাদ গ্রহণ করুন। তিনি বলছেন, আমি প্রসাদ গ্রহণ করব পরে, প্রথমে আমার একটি প্রশ্ন আছে। তিনি বলছেন, সন্ন্যাসী বলে নয়ে কেশব ভারতী, চৈতন্যেরও কি হয়েন কহ মোর পতি। হে অদ্বৈত, কেশব ভারতী চৈতন্য মহাপ্রভুর কি হয়? তো এই প্রশ্ন যখন করছেন, তখন অদ্বৈতাচার্য একটু ফাপড়ে পড়ে গেলেন। ফাপড় মানে কি? কারণ এই প্রশ্নের দুটি উত্তর আছে। একটি উত্তর হচ্ছে লৌকিক বিচারে, অপর একটি উত্তর হচ্ছে পারমার্থিক বিচারে। তো লৌকিক বিচারে কি? লৌকিক বিচার হচ্ছে, যেহেতু তিনি কেশব ভারতের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছেন, তাই কেশব ভারতী তার গুরু হয়। আবার একই সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে জগৎ গুরু।
তার আবার কিভাবে গুরু থাকে? তার তো গুরু থাকতে পারে না। কিন্তু জগতের লোক কোনটি গ্রহণ করে? এই লৌকিক বিচারটি গ্রহণ করে থাকেন। তাই তিনি আহ এভাবে চিন্তা করে তিনি লৌকিক বিচারটি বলছেন। এত ভাবি বলিলেন অদ্বৈত মহাশয়, কেশব ভারতী চৈতন্যের গুরু হয়। তিনি বলছেন কেশব ভারতী শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু হয়। এদিকে অচ্যুতানন্দ যখন এই কথাটি শ্রবণ করছেন, তখন তিনি অদ্বৈতাচার্যকে বলছেন, ক্রোধ করে বলছেন, কি বলিলা বাপ বলো দেখি আর বার, চৈতন্যেরও গুরু আছে বিচারো তোমার। আরে বাপ, তুমি এ কি বলছো? তুমি আর একবার বলো তো, তোমার কি মাথা ঠিক আছে? হুম? তুমি বলছো চৈতন্যের গুরু আছে যিনি জগৎ গুরু। তো আমি এখন বুঝতে পারছি আসলে বিষ্ণু মায়া কত শক্তিশালী। হুম। কৃষ্ণ মায়া কেউ অতিক্রম করতে পারে না। তোমার চিত্ত, তোমার বুদ্ধি এই মায়ার দ্বারা বশীভূত হয়েছে, তাই তুমি এরকম বলছো। অবশ্যই তুমি চৈতন্য মায়ার বশ হয়েছ। অচ্যুতানন্দের কথা শুনে শ্রী অদ্বৈত আচার্য তখন অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললে, বাপ, তুমি আমার গুরু, তুমি আমার প্রকৃতপক্ষে বাপ, আমি তোমার বাপ নই। তাই সন্তান হিসেবে আমি যদি কোনো ভুল করি তুমি আমাকে শাসন করবে। হুম। রঘুনন্দন আচার্য সম্পর্কে মুকুন্দের কাছে যখন বলছিল, মুকুন্দ, রঘুনন্দন তোমার কি হয়? তখন তিনি বলছেন তিনি আমার গুরু হয়। তো প্রভু কহে, তুমি ঠিকই বলেছ, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। হ্যাঁ। তো যদিও অদ্বৈতাচার্য সব জানতেন, তবুও সেই 5 বছরের বালকের মুখে মহাপ্রভুর এই তত্ত্ব শুনে অদ্বৈতাচার্য অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। এবং সমস্ত ভক্তরা জানলেন অদ্বৈতের গৃহে মহাপ্রভুর পার্শ্বদ জন্মগ্রহণ করেছে। তাই অচ্যুতানন্দ সকলের অত্যন্ত প্রিয় হিসাবে তিনি বড় হতে লাগলেন। এদিকে এই ঘটনার পরে কি হয়েছে? 5 বছর পর দ্বিতীয়বার শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় শান্তিপুরে আগমন হয়েছে। তিনি অদ্বৈত আচার্যের সাথে মিলিত হয়েছেন এবং অচ্যুতানন্দকে স্নেহ আশীর্বাদ প্রদান করছে। অচ্যুতানন্দ মহাপ্রভুর চরণে প্রণাম করলেন, মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। হুম। তো এভাবে যখন তিনি মহাপ্রভু পুনরায় শান্তিপুর আগমন করলেন, সেই সময় আবার দৈবযোগে মাধবেন্দ্র পুরীর তিরোভাব তিথি আবির্ভূত হলো। তো মাধবেন্দ্র পুরী সম্পর্কে এখানে বলছেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, না, বৃন্দাবন দাস ঠাকুর। মাধবেন্দ্র পুরীর প্রেম অকথ্য কথন, মেঘ দর্শনে মূর্ছা হয় সেই ক্ষণ। তার মধ্যে এমনই কৃষ্ণপ্রেম রয়েছে, যখন তিনি যদি কৃষ্ণ বর্ণের মেঘ দর্শন করেন, কৃষ্ণ স্মৃতিতে তিনি মূর্ছা প্রাপ্ত হয়। এমনই একজন ভক্ত। তো এই যে তিনি যে তার গুরুদেবের অনুষ্ঠান করবেন, তিথি পালন করবেন, তখন কি হচ্ছে যে কোথা থেকে যে কি দ্রব্য আসে কেউ জানে না। আর মাধবেন্দ্র পুরীর এই তিরোভাব তিথিতে তিনি কি করছেন? মাধবেন্দ্র পুরীর আরাধনার দিবসে সর্বস্ব নিক্ষেপ করে অদ্বৈত হরিষে। অদ্বৈত আচার্য মনের আনন্দে সবকিছু কি করছেন? দান করে দিচ্ছেন। এই এত বস্তু, এত দ্রব্য দর্শন করে মহাপ্রভু বলছেন, প্রভু বলে এ সম্পত্তি মনুষ্যেরও নয়, আচার্য মহেশ যেন মোর চিত্তে লয়। মহাপ্রভু বলছেন যে এই যে সম্পত্তি, এটা তো মানুষই থাকতে পারে না, নিশ্চয়ই আচার্য হচ্ছেন শিবের অবতার বা স্বয়ং শিব, তিনি মহেশ। এভাবে তিনি বারবার বলছেন। তার মানে এর মাধ্যমে মহাপ্রভু কিন্তু অদ্বৈতাচার্য যে স্বয়ং যে সদাশিবের অবতার, সেটা কিন্তু তিনি স্বীকার করছেন বা সকলকে বলছেন। এবং তিনি যে মহাবিষ্ণু, সেটাও মহাপ্রভু হচ্ছে প্রতিপন্ন করেছেন। এমন না শুধুমাত্র যে চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত বা গৌরগণের দীপিকা, ভক্তি রত্নাকর এখানে আছে এমন নয়, মহাপ্রভু নিজেও প্রতিষ্ঠা করছেন। এবং এই যে মাধবেন্দ্র পুরীর তিরোভাব তিথি সম্পর্কে বলছেন, এই তিথিতে কেউ যদি আহ প্রসাদ ভোজন করে, তাহলে কি হবে? তিনি কৃষ্ণপ্রেম লাভ করবে। হুম, মাধবেন্দ্র পুরীর তিথিতে কেউ যদি শান্তিপুরে প্রসাদ ভক্ষণ করে,
শুধুমাত্র প্রসাদ ভক্ষণের মাধ্যমে তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর নীলাচল পুরীতে আছেন। তো তিনি সন্ন্যাস গ্রহণের কিছুদিন পরেই তার ভ্রাতা বিশ্বরূপকে খোঁজার ছল করে তিনি দক্ষিণ ভারতে যান। সেখানে 2 বছর কি করেন, বিভিন্ন জায়গায় গিয়ে কৃষ্ণ নাম প্রচারের মাধ্যমে জীব উদ্ধার করছেন এবং সেখান থেকে ফিরে আসছেন। ফিরে আসার পর মোটামুটি সব মিলে 3 বছর হলো। তৃতীয় বছরে যে পুরীর জগন্নাথ রথযাত্রা, মহাপ্রভুর প্রথম রথযাত্রা, এবং সেখানে প্রথম বঙ্গীয় ভক্তরা ছিল অদ্বৈত আচার্যের নেতৃত্বে সেখানে গমন করলেন। তো অদ্বৈত আচার্য সেখান থেকে যে আসছেন, তার নেতৃত্বে ভক্তরা আসছেন, তো মহাপ্রভু সেই সংবাদ পেয়ে কটক পর্যন্ত প্রসাদ পাঠিয়ে দিলেন এবং নিজে স্বয়ং চন্দন মাল্য নিয়ে 18 নালাতে গিয়ে তাদের স্বাগত জানালেন। তো এইভাবে মহাপ্রভু তাদের বাসস্থান সমস্ত জিনিসগুলো ব্যবস্থা করলেন, তদারকি করলেন, প্রতাপরুদ্ধ সমস্ত ব্যবস্থা করে দিলেন। তো মহাপ্রভুকে তিনি বলছেন যে একদিন তুমি আমার বাসাতে অমুক দিন প্রসাদ গ্রহণ করবেন, প্রসাদের জন্য নিমন্ত্রণ করছেন। তো এই যে নিমন্ত্রণ করছেন, তো তিনি জানেন যে মহাপ্রভু শাক খুব ভালোবাসেন। তাই শাক সংগ্রহ করে তিনি 8-10 রকমের শাক তৈরি করছেন। শাকেতে প্রভুর প্রীতি বহুত জানিয়া, হ্যাঁ, তিনি 8-10 রকমের শাক রান্না করলেন এবং অন্যান্য ব্যঞ্জন রান্না করছেন। কিন্তু তিনি চিন্তা করছেন, মহাপ্রভু সন্ন্যাসী, যদি তার সাথে যে সমস্ত অন্য সন্ন্যাসীরা মহাপ্রভুর সাথে নিমন্ত্রণ রক্ষা করতে যান, তারা থাকলে মহাপ্রভু এত নৈবেদ্য বা আইটেম তিনি গ্রহণ করবেন না। তাই তিনি প্রার্থনা করছেন, আমার নাম যদি অদ্বৈত আচার্য হয়, তাহলে মহাপ্রভু যেন একলা আসে। আর সেই সময় কি হয়েছে, মধ্যাহ্নে যখন সমস্ত সন্ন্যাসীদের সাথে মহাপ্রভু যাবেন, তখন কি হচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি। সন্ন্যাসীরা যে কে কোথায় পালিয়ে গেল বা হারিয়ে গেল কেউ জানে না। শুধুমাত্র কি হয়েছে, অদ্বৈত আচার্য যে জায়গায় তাহলে রান্না করলেন কিভাবে, তো বলছে, সবে যথা শ্রী অদ্বৈত করেন রন্ধন, তথা মাত্র হয় অল্প ঝড় বরিশন। অদ্বৈত আচার্য যেখানে রান্না করছেন, শুধুমাত্র সেই স্থানে অল্প ঝড় বৃষ্টি হচ্ছে, যাতে রান্নায় কোনো বিঘ্ন না হয়। আর তার ফলে কি হয়েছে, মহাপ্রভু কিন্তু একা আসছেন। তো মহাপ্রভুকে তিনি এই যে শান্তি বোতন প্রসাদ পাওয়াচ্ছেন, তখন তিনি ইন্দ্রদেবের স্তুতি করছে, হে ইন্দ্রদেব, তুমি আজ আমার বড় উপকার করেছো, আজ তোমার কাছে আমি জনমের ঋণী। তো মহাপ্রভু যখন তিনি এই ইন্দ্রের স্তুতি শ্রবণ করলেন, তখন বলছেন, হে অদ্বৈত, তুমি কি করছো? তখন বলছেন, দেখো, আজ যদি তুমি এই সন্ন্যাসীদের গণ নিয়ে আসছে, তুমি এভাবে, তোমাকে আমি শান্তিভাবে প্রসাদ পাওয়াতে পারতাম না। তাই ইন্দ্রদেব কৃপা করে তোমাকে তোমাকে একা পাঠিয়েছে। তাই আমি ইন্দ্রদেবকে ধন্যবাদ দিচ্ছি। অদ্বৈত মহাপ্রভু বলছেন যে আসলে ইন্দ্র শক্তি জানি না। মহাপ্রভু বলছেন, অদ্বৈত বলেন, তুমি সেবক বৎসল, কাই মনে বাক্যে আমি ধরিয়ে এই বল। মহাপ্রভু বলছে যে তোমার শক্তিতে কি হয়েছে, এই ঝড় ঝঞ্ঝা এসেছে যাতে সন্ন্যাসীরা না আসতে পারে। অদ্বৈত তো বলছে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই শক্তি আমারই, কিন্তু আমি তোমার এই শক্তি ধারণ করছি কার থেকে, যে তুমি যে সেবক বৎসল, ভক্তের জন্য তুমি যে সবকিছু করতে পারো, তোমার এই ভক্ত বাৎসল্য গুণ বা শক্তিতে আমি বলীয়ান। তোমার কৃপাটাই হচ্ছে আমার মুখ্য শক্তি। এভাবে তিনি অদ্বৈত আচার্য মহাপ্রভুকে নীলাচল পুরীতে প্রসাদ ভক্ষণ করিয়েছেন। 4 মাস সেখানে মহাপ্রভুর সাথে অবস্থান করছেন, রথযাত্রা আদি আহ, করার পর মহাপ্রভু প্রত্যেক বঙ্গবাসীকে, অদ্বৈতাচার্যকে তার নেতৃত্বে বঙ্গদেশে প্রচারের নির্দেশ প্রদান করলেন, হরিনাম সংকীর্তন প্রচারের। হুম। তো অদ্বৈতাচার্য সে বছর নীলাচলে থাকার সময়
তিনি একটি জিনিস শুরু করলেন, মহাপ্রভু তো কৃষ্ণ নাম প্রচার করার জন্য এসেছেন। তো তিনি সকল ভক্তকে বললেন, দেখো, শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগৎকে কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করছেন, তার থেকে বদান্য কেউ নেই। তিনি কৃষ্ণ নাম প্রচার করতে বলছেন, কিন্তু গৌর নাম বিনে কৃষ্ণ নাম করা যায় না। কৃষ্ণ নাম করে অপরাধেরও বিচার, কৃষ্ণ নাম লইলে অপরাধী না হয় বিকার। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেয় বহে অশ্রুধার। তাই আমরা কেন চৈতন্য সংকীর্তন করি না, গৌরের নাম কেন প্রচার করি না? তা তিনি বলছেন, শোনো ভাই, সব এক করো সমবায়, মুখভরি গায় আজি শ্রী চৈতন্য রায়। তা আমরা সকলে এক, আজ মিলিত হয়ে আমরা কি করব? চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন করব, তার লীলাক আমরা কথা কীর্তন করব। আর এই কথাই বলে সকলে খোল করতাল নিয়ে এসে কীর্তন শুরু করলেন। এবং অদ্বৈত আচার্য প্রথমেই আদি শ্রী চৈতন্য পদ রচনা করলেন। শ্রী চৈতন্য নারায়ণ করুণা সাগর, দীন দুঃখিতেরও বন্ধু মোরে দয়া কর। হে শ্রী চৈতন্য মহাপ্রভু, আপনি নারায়ণ, আপনি কৃষ্ণ, আপনি করুণার সাগর, দীন দুঃখীদের বন্ধু, দয়া, আমাকে দয়া করো। যেমন নর্তন দাস ঠাকুর গেয়েছেন যে মোসম পতিত প্রভু না পাইবে আর। তাই তোমার পতিত উদ্ধার করার জন্য যে অবতার, এভাবে গৌর কীর্তন প্রথমে তিনি শুরু করলেন। জয় জয় সংকীর্তন পুরো শ্রী গৌর গোপাল, জয় ভক্তগণ পীর পাষণ্ডীর কাল। তো কিছুক্ষণ পরে এভাবে যখন কীর্তন করছেন, মহাপ্রভু যখন ভাবছেন, আরে সমস্ত ভক্তরা কীর্তন করছেন, আর যেখানে কীর্তন হয় মহাপ্রভু কি সেখান থেকে বাইরে থাকতে পারেন? তিনি কিন্তু সেখানে আগমন করলেন। আর নিজের মহিমা, নিজের কীর্তন, নিজের নাম শ্রবণ করে তিনি বিষ্ণু বিষ্ণু বলে সেখান থেকে পলায়ন করলেন। অদ্বৈত আচার্যের হুঙ্কারে, তার অবস্থানে ভক্তরা এতই শক্তি পেয়েছে, মহাপ্রভু কি মনে করলো না করলো তাতে কারোর কোনো যায় আসে না। প্রত্যেকে জয় সচিনন্দন, জয় গৌর হরি এভাবে উচ্চস্বরে কীর্তন করছেন। তাই গৌর কীর্তন, মহাপ্রভু শুধুমাত্র অদ্বৈত তো শুধুমাত্র কৃষ্ণকে এই জগতে অবতীর্ণ করেছে এমন নয়, মহাপ্রভুকে অবতীর্ণ করেছেন এমন নয়, তিনি মহাপ্রভু গৌর কীর্তন তিনি এই জগতে প্রথম প্রচার করেছেন। হুম। শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এভাবেই আমরা যখন এই যে কৃষ্ণ নামের সিদ্ধি হবে গৌর কীর্তনে, গৌর আনা ঠাকুর এই জগতে সেই শিক্ষায় আমাদেরকে প্রদান করে গিয়েছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সর্বদাই ভক্তের মহিমা প্রকাশিতে প্রভু পঞ্চমুখ, ভক্তের মহিমা কহিতে প্রভু পাই সুখ। তিনি পাঁচ মুখে যেন ভক্তের মহিমা কীর্তন করেন। ঠিক তেমনি মহাপ্রভু স্বয়ং অদ্বৈতাচার্যের মহিমা জগতে প্রকাশ করছেন। একদিন মহাপ্রকাশ লীলায় আত্মপ্রকাশ করে তিনি শ্রীবাস ঠাকুরকে বললেন, প্রভু কহে শ্রীনিবাস কহ তো আমারে, কিরূপ বৈষ্ণব তুমি বাস অদ্বৈতরে। হে শ্রীবাস, তুমি আমাকে সত্য করে বলো তো, অদ্বৈত আচার্যকে তোমার কত বড় বৈষ্ণব মনে হয়, বা কিরকম বৈষ্ণব মনে হয়? তো শ্রীনিবাস, তিনি তো সহজ সরল ছিলেন, তিনি বলছেন যে অদ্বৈত আচার্য, তার মধ্যে যে ভক্তি, তোমার প্রতি গাঢ় ভক্তি, সেটি দেখে মনে হয় তিনি অবশ্যই সুখদেব গোস্বামী হবেন, অথবা তিনি প্রহ্লাদ মহারাজ হবেন। মহাপ্রভু এই কথা শ্রবণ করে তিনি হুঙ্কার ছেড়ে বলছেন, কি বলিলি পণ্ডিত শ্রীবাস, মহান নারারে কহ সুখবা প্রহ্লাদ। আরে মূর্খ শ্রীনিবাস, তুমি কি বলছো? তুমি আমার নারাকে তুমি সুখ প্রহ্লাদের সাথে তুলনা করছো? যে সুখেরে মুক্ত বলি, যে সুখেরে মুক্ত তুমি বলো সর্বমতে, কালীর বালক সুখ নারারও আগেতে। আরে তুমি যাকে, যে সুখদেবকে মুক্ত মনে করছো, তো সেটা হচ্ছে অদ্বৈত আচার্যের কাছে কি বালক সমান। প্রহ্লাদ সে তো বালক সমান। হুম।
এত বড় বাক্য মোরে নারারি কহিলি, আজি বড় শ্রীবাসিয়া মোরে দুঃখ দিলি। হ্যাঁ, তুমি যে এত বড় কথা বললে, ঠিক আছে, এটা আমি অত্যন্ত দুঃখ পেলাম। শ্রীবাস, তুমি আমাকে অনেক বেশি দুঃখ দিয়েছো। তো এভাবে আহ শ্রীনিবাস মহাপ্রভু চরণে ক্ষমা প্রার্থনা করলেন, ঠিক আছে। ক্ষমা প্রার্থনা করে তিনি বলছেন যে তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো। এভাবে সকল ভক্তের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুর মহিমা প্রকাশ করলেন। তো এখানে দেখতে পাই যে তিনি মহাপ্রভুর কত প্রিয় ভক্ত ছিলেন। আরেকটি লীলা, ছোট লীলা। একদিন নীলাচলপুরীতে থাকার সময় তিনি জগন্নাথ মন্দির বা জগন্নাথকে প্রদক্ষিণ করে মহাপ্রভুর নিকটে আসলেন। এসে মহাপ্রভু তাকে বলছেন, হে অদ্বৈত, তুমি কোথা থেকে আসছো, কি করে আসছো? তখন তিনি বলছেন, আমি জগন্নাথকে প্রদক্ষিণ করে আমি জগন্নাথকে প্রদক্ষিণ করে এখানে আসলাম। আর মহাপ্রভু বলছেন, তুমি হারিলা, তুমি হারিলা, ঠিক আছে, তুমি হেরে গেছো। তো অদ্বৈত বলছেন, আমি কিভাবে হেরে গেলাম, তুমি আমাকে বলো। আর মহাপ্রভু বলছেন, প্রভু বলে, সামগ্রী শুনো হারিবার, তুমি যে করিলা প্রদক্ষিণ ব্যবহার। তুমি এই যে প্রদক্ষিণ করছো, এটাই হচ্ছে তুমি হেরে গেছো আমার কাছে। যতক্ষণ তুমি পৃষ্ঠ দিগরে চলিলা, ততক্ষণ তোমার যে দর্শন না হইলা। তুমি যখন প্রদক্ষিণ করতে করতে জগন্নাথের পিছনে যাও, তখন তুমি কিন্তু জগন্নাথের এই মুখচন্দ্র, মুখপদ্ম দর্শন করতে পারো না। আমি যতক্ষণ ধরি দেখি জগন্নাথে, আমার লোচন আর না যায় কোথাও। তা আমি কি করি? আমি ওই জন্য প্রদক্ষিণ টক্ষিণ কিছুই করি না। আমি যতক্ষণই থাকি সেখানে কি করি? আমি মহাপ্রভুর এই মুখপদ্ম দর্শন করি। তো মহাপ্রভুর সরি, জগন্নাথের মুখপদ্ম কেন দর্শন করতে হবে, তার বিশেষত্ব কি ছিল? বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, ভগবানের যতগুলো অঙ্গ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধুর্যময় মণ্ডল হচ্ছে ভগবানের হাস্যোজ্জ্বল এই মুখপদ্ম। তাই তুমি সেটি আর দর্শন করতে পারোনি। করজোর করে বলে আচার্য গোসাই, এরূপে সকল হারি তোমারও সেঠাই। তিনি মহাপ্রভুকে বলছেন যে হ্যাঁ, এভাবে আসলে আমি তো অজ্ঞ মানুষ, ভালো বুঝি না, তা সর্বদাই আমি তোমার কাছে হেরে যাই। হুম। তো এইভাবে মহাপ্রভু তার উৎকর্ষতা, ঠিক আছে, বা কৃষ্ণের প্রতি যে আরতি, সেটা তিনি প্রকাশ করছেন এই লীলার মাধ্যমে। পরিশেষে আমরা অদ্বৈতাচার্যের তিরোভাব লীলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো একদিন অদ্বৈত প্রভু তিনি ক্রন্দন করছেন, উচ্চস্বরে চিৎকার করছেন, কোথা মোর প্রাণ গৌর, কোথা মোর প্রাণ গৌর বলে ডাকতে লাগলেন। হ্যাঁ, তিনি তার পুত্রকে ডেকে বলছেন যে আমি আর মনে হয় এই পৃথিবীতে থাকবো না। কেন? কারণ দুষ্টগণ, পাষণ্ডী, তারা আমার প্রাণ গৌরাঙ্গের নিন্দা করে। এই নিন্দা শ্রবণে প্রায়শ্চিত্ত স্বরূপ আমি দেহ ত্যাগ করব। তোমরা সকল ভক্তকে ডাকো। এভাবে তিনি তার পুত্র অচ্যুতানন্দ, গোপাল, তাদেরকে ডেকে বলছেন, তারা নবদ্বীপ, শান্তিপুরের সমস্ত বৈষ্ণবদেরকে ডাকলেন। তো তারা এসে তখন কি করছে? তারা এসে তখন মহাপ্রভুর চরণে পতিত হলেন, সরি, অদ্বৈত আচার্যের চরণে পতিত হলেন। অদ্বৈত আচার্য সকলকে বললেন, দুটি নির্দেশ প্রদান করলেন। প্রথম নির্দেশ হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গুণাদি যথাসাধ্য প্রচার করবে। আমার নির্দেশ, তোমরা এই যে অমূল্য ধন পেয়েছো এগুলো প্রচার করো, এবং তার বিদ্বেষী জনের, পাষণ্ডী, অসভ্য, অসারগ্রাহী দুষ্টজনের সঙ্গ ত্যাগ করবে। তাই অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। অথচ অথচ সেগুলো করছেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করতে হবে ভক্ত সঙ্গে, এটি বলছেন। তিনি সকল ভক্তদের বলছে, তোমরা গৌর কীর্তন করো। তো মহাপ্রভুর নাম জয় সচি নন্দন, এভাবে যখন তাকে তারা কীর্তন করছেন, অদ্বৈতাচার্য তখন কীর্তনে নৃত্য করতে করতে তার প্রেম বর্ধিত হলো, এবং কোথা মোর প্রাণ গৌর এভাবে বলে তিনি মদন গোপাল মন্দিরে প্রবেশ করলেন, এবং তারপরে তিনি সেখান থেকে অদৃশ্য হলেন। ভক্তগণ আর তাকে দেখতে পারলেন না। সেখানে কান্নার রোল বয়ে গেল। এবং
প্রত্যেকে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। তো এইভাবে আমরা অদ্বৈতাচার্য তিরোভাক্তিতে আলোচনা করলাম। তো আজকের এই বিশেষ দিনে আমরা অদ্বৈতাচার্যের মহিমা কথা কিছু বর্ণনা করলাম। তার মহিমা অপার। তো অদ্বৈতাচার্যের কাছে আমরা এই প্রার্থনা করি, যেন গৌরানা ঠাকুর, গৌর আপনার সম্পত্তি, সেই গৌরের চরণে আপনার দাস্যে যেন আমরা ভক্তি করতে পারি, সেটি, সেই আশীর্বাদ আপনি আমাদের করবেন। আমরা আপনার চরণে প্রপত্তি স্বীকার করি। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।